আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম এডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দিবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা প্রথমে যারা নতুন আছি ওপেন দেওয়ার পরে এরকম একটা কালো দেখবেন। কালো দেখার পরে আমরা সর্বপ্রথম ফাইলে যাব। ফাইলে গিয়ে এই যে নিউতে যাব। আপনি যদি শর্টকাটে এটা আনতে চান তাহলে কন্ট্রোল এন দিবেন। এটা কিবোর্ডে গিয়ে কন্ট্রোল এন দিলে চলে আসবে। এটা দেওয়ার পরে আমাদের এরকম একটা নিউ ডকুমেন্ট নামে চার্ট আসবে। চার্ট আসার পরে এখানে নিচে আসবেন। নিচে আসে দেখবেন এই আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা হচ্ছে আমরা চেঞ্জ করে দিব। এটা হচ্ছে কালার মোড। এটা হচ্ছে আমরা চেঞ্জ করে দিব, RGB দিয়ে দিব। আপনি যদি RGB দেন তাহলে সোশ্যাল মিডিয়ার জন্য জিনিসটা সুন্দর হয়। আর যদি CMYK দেন তাহলে সেক্ষেত্রে আপনার ফ্ল্যাশের জন্য ভালো হয়। তো এখানে আমরা কিছু করব না, এখানে ওকে দিব। ওকে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। পেজ আসার পরে আমরা এটাকে কীভাবে ছোটো করব, ছোটো বড় করব। তা আমরা কিবোর্ডে চলে যাব। কিবোর্ডে যাওয়ার পরে কন্ট্রোল মাইনাস দিবেন, ছোটো হবে। কন্ট্রোল প্লাস দিবেন, বড় হবে। কন্ট্রোল মাইনাস ছোটো, কন্ট্রোল প্লাস বড়। আমরা কাজের ক্ষেত্রে অনেক সময় এটা ছোটো বড় করতে হয়। তো আমরা এই হাতটা ধরবো। হাতটা ধরলে এভাবে নিয়ে আসতে পারবেন। নিয়ে আসার পরে আজকে হচ্ছে আপনাদেরকে শেখাবো ফ্ল্যাশের জন্য কীভাবে বিভিন্ন দোকানের 3 পিসের মধ্যে হ্যান্ডট্যাগ লাগানো হয়, ওগুলো হ্যান্ডট্যাগ বলা হয়। তো ওগুলা কীভাবে তৈরি করব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনার জন্য উপকার হবে। তা আমরা এখানে হচ্ছে প্রথমে টুলবারে চলে যাব। টুলবারে গিয়ে এই যে একটা বক্সের মতন দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। আপনি যদি শর্টকাটও ধরতে চান কিবোর্ড প্রেস করলে চলে আসবে। তা আমরা এভাবে এটা আমরা সাইজ দিতে পারবো। সাইজ আমরা এবার মাউস ড্র্যাগ করব। মাউস ড্র্যাগ করার পরে এটা আমরা ধরব। ধরার পরে এটা যদি আমরা ধরার পর দেখবেন যে 4 কোণা 4টা পয়েন্ট আসছে। এই পয়েন্টগুলো দিলে এই টান দেবেন হালকা করে। টান দেওয়ার পরে এখানে হচ্ছে রাউন্ড হয়ে গেছে। রাউন্ড হওয়ার পরে এটাকে আমরা আরেকটা কপি করব ভিতরে। তো কীভাবে করব আপনাদেরকে একদম সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের যাইতে হবে অবজেক্টে গিয়ে ফাতে গিয়ে অফসেট ফাতে গিয়ে এখানে হচ্ছে আমরা -0.5 এখানে প্রিভিউ দেখবেন আপনার কি হচ্ছে না। তো আমরা হচ্ছে এখানে 0 দিতে হবে। 1 ইঞ্চি দিয়ে দেন তাহলে হবে। .05 ইঞ্চি ইউজ করবেন। ইঞ্চি যদি ইউজ করেন তাহলে হয়তো আপনি ইয়েও দিতে পারেন -8 pt এটা দেওয়া হবে। এই তো এটা যদি দেন অফসেট পার্ট যদি দেন আপনি ইউজ করেন, এখানে হয়তো সমান্তরালে তার জিনিসটা একদম সমানভাবে হবে। তবে ওকে দেবেন। ওকে দেওয়ার পরে এখানে আমরা এটা যদি আপনি আরেকটু বাঁকা করতে চান তবে করতে পারেন, সমস্যা নেই। আর না করতে চান নাই। তা আমরা এইভাবে দিব। এভাবে দেওয়ার পরে এখানে আমরা কালার দিব। একটা কী কালার দিব?
আপনার মতো আপনি একটা হ্যান্ডট্যাগের কালার সুন্দর দেখে নেবেন। তো এই লাইনটা হচ্ছে আমরা এটার নাম হচ্ছে ফিল কালার, এখানে লেখা আছে, আর এটার নাম হচ্ছে স্ট্রোক কালার। তো আমরা ফিল কালারটা নাউন করে দিব। নাউন করে দিলে এটা হচ্ছে আমরা শুধু বর্ডারটা দেখবেন। এটা হচ্ছে আরেকটু হালকা কালার দিকে নিয়ে যায়। কালার আপ ডাউন করবেন, আপনার যেটা পছন্দ এটা দিবেন। তো আমরা এটার মধ্যে একটা স্ট্রোক কালার আছে, এটা নাউন করে দিবেন। নাউন করে দেওয়ার পরে এটাকে আমরা হোয়াইট করে দিব, চারপাশে হোয়াইট করে কাটা কাটা করে দিব, যাতে দেখতে সুন্দর লাগে, বিভিন্ন ডিজাইনে দেওয়া হয় আর কি। তো এটা আমরা কীভাবে করব? তো আমরা উইন্ডোতে যাব। উইন্ডোতে গিয়ে এই যে স্ট্রোক নামে একটা অপশান আছে, এটা হচ্ছে কন্ট্রোল F10, এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা চলে আসবে। এটা চলে আসার পরে এই স্ট্রোকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখানে একটা অপশান বের হয়েছে, এখানে একটা অপশান আছে দিস হেড লাইন। তো এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার মধ্যে পরে দেখবেন যে এটা কাটা কাটা অটোমেটিকলি কাটা হয়ে গেছে। তো এখানে 17 ফিট থেকে আমরা এখানে আরও কমিয়ে দিব 4 ফিটই এটা দিয়ে দিলাম। দেখতেছেন এটা কাটা কাটা হয়ে গেছে অটোমেটিকলি। তো কাটা হয়ে যাওয়ার পরে এখানে আমরা সাদা করে দিব, হোয়াইট। তো এই যে স্ট্রোকে যাবেন, আমরা 2 পয়েন্ট দিয়ে দিব যাতে একটা ভালো করে দেখা যায়। এটা ধরে এই স্ট্রোকটা হচ্ছে আপনি হোয়াইট করে দেবেন, এই যে এখানে ক্লিক করে। তো হোয়াইট করার পরে এখন হচ্ছে আমাদের হ্যান্ডট্যাগের হয়ে গেছে। তো এখন এইখানে আমরা একটা ফুটো করে দেব। টুলবারে যাবেন, টুলবারে গিয়ে এই বক্সে গিয়ে মাউসের রাইট সাইডে ক্লিক করে এলিপস টুল ক্লিক করবেন। এখানে হচ্ছে অল্টার শিফট ছেড়ে ধরে এখানে একটা ফুটো আকৃতি করবেন। তো সবগুলো ধরবেন, সবগুলো ধরার পরে অ্যালাইনমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওই হরিজন্টাল টুলে ক্লিক করবেন, এটা মাঝখানে অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। তো এটাকে আমরা এই ডিস হেড এটার মধ্যে তুলে দিব। তুলে দেওয়ার পরে এখানে আমরা কি করব, এটা অথবা আরও চিকন করে দেব 1। আর একটু চিকন করে ছোটো করে দেন। তো করার পরে এখানে হচ্ছে আমরা একটা ফুটা করে দিব। ফুটা যে কোনো কালার দিলে হয় চলে। তো এটা স্টক কালারটা এখানে দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম। হয়তো সাদা করে দেবেন, আপনার যে কালার ইচ্ছে সেই কালার দিবেন। তো আমরা সাদা দিয়ে দিলাম। তো মানে ফুটার মতন হয়ে গেছে আর কি। তো এখানে একটা আমরা রেখা দিয়ে দিব। রেখা দিয়ে কীভাবে দিব, টুলবারে যাব। টুলবারে গিয়ে এই যে প্রথমে হচ্ছে পিন টুল থাকবে, পিন টুল ধরবো। পিন টুল ধরার পরে এখান থেকে একটা আমরা এখান থেকে এভাবে দিয়ে ঘুরে দেব। ঘুরে দেওয়ার পরে এই কালারটা দিয়ে দিবে। দেওয়ার পরে এই সাদা হোয়াইট কালারটা নাউন করে দিবে। তো এটা আমরা একটু স্ট্রোক বাড়িয়ে দিব, মোটা করে দিলাম। তো মোটা করে দেওয়ার পরে এটা হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন, এই চারপাশে স্ট্রোক দিতে পারেন সাদা, এটা নাউন করে দিবেন। আর এই কালারটা কিন্তু এই কালার করে দিবেন। এটা কত আছে এখানে দেখবেন 122, 168, 149। তো এটা হচ্ছে এই কালার। এই টুলবারে গিয়ে এই যে আপনি যদি এই আইড্রপার টুল দিয়ে এখানে ক্লিক করেন,
তারপর এই ফিল কালারটা এখানে টেনে দিবেন আর ফিল কালারটা নাউন করে দিবেন, তাহলে সেম কালার হয়ে গেছে। এটা একটু বাড়িয়ে দেন। আর হচ্ছে এটা অন্য কালার দিতে পারেন আপনার ইচ্ছা মতন, যাতে এখানে শো করে, না হয়তো আপনারা বুঝতে পারবেন না এখান থেকে কী কালার গেছে। তো আমরা সেজন্য এটাকে একটু চেঞ্জ করে দিব। এটা দিলাম আর এটা দিলাম। এটা এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার ইচ্ছে মতো আপনি একটু সুন্দর করে দিবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য জিনিসটা ইয়ে করতেছি। তা আমরা এখানে এটা দিয়ে দিলাম, হয়তো আর কালো দিতে পারেন, কালো দিলে আরও সুন্দর, জাস্ট এটাই দিলাম। তো এটা যেহেতু এখানে বাঁকা হয়ে গেছে, এটা আমরা কীভাবে সোজা করব। তো সেক্ষেত্রে টুল বারে যাবেন, টুল বারে গিয়ে এই যে একটা পেন্সিল টুল আছে, এটার মধ্যে মাউসের রাইট সাইড ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে স্মুথ টুল একটা আছে, এটা দিয়ে আমরা এদিক থেকে এদিকে, সরি এটা ধরা হয়নি, এটা ধরে স্মুথ টুল এটা এদিক দিয়ে এদিকে ক্লিক করবেন, অথবা এদিক দিয়ে এটা এখানে হচ্ছে ইয়া আছে, এই কারণে এটা ধরলে করে দিব, আর এটা ধরে ব্যাস, না হলে এটা দিয়ে স্মুথ টুল এভাবে করে দিবেন, সোজা হয়ে গেছে, এটা এখন রাউন্ড হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখানে এখন কোম্পানির নাম এগুলো সবগুলো বসাবো। তারপর ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেনে যাবেন, ওপেনে যাওয়ার পরে ডেস্কটপে আমি একটা কোম্পানির নাম বসিয়ে রাখছিলাম হ্যান্ডটেক, এটা এনে এখানে দিয়ে দিবেন, এটা দিবেন, এটা ডিলিট করে দিবেন, এটা ধরে এভাবে টেনে নিয়ে যাবেন, তারপরে এখানে দিয়ে দিবেন। আপনারাও লিখবেন এখানে আপনাদের কী কী দরকার হয়, আপনাদের কোম্পানির কী কী লাগে, এটা আমি আগে করে রাখছিলাম। এটাকে হোয়াইট করে দেবো আমরা, সাদা সাদা সাদা, এটা হচ্ছে সাদা করে দিব। সবগুলো একসাথে করা যায়, কিন্তু আমি করি নাই। আর এখানে হচ্ছে যে কোনো ডিজাইন দিতে পারেন, হয়তো বা যে কোনো অপশান আপনারা দিতে পারেন, আপনাদের জন্য কোনটা দিলে ভালো হয় সেটা আপনারা এখানে কি দিলে ভালো হয় সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, তা আমি এটা এখানে দিয়ে একটু বড় করে দিলাম, এটা ধরে এটা দিয়ে দিলাম। আর এখানে সরি, এখানে নাম থাকতে পারে, তারিখ থাকতে পারে, এখানে আপনি নাম দিয়ে দেবেন, ডাবল ক্লিক করলে এটা শো হয়ে যাবে। মানে আমি নেম এরকম কিবোর্ডে ডট ডট দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে ডেট এখানে ডট ডট দিয়ে দিবেন, এও দিয়ে দিবেন ছোটো করে। তো আজকে এই পর্যন্ত। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন। আশা করি বুঝতে পারছেন।